সুগন্ধি ব্যবহার করতে পারবে কিনা। আজকালকে যখন নারীরা বের হয় খুব সুগন্ধি দিয়ে বের হয়, তাই না? নারীকে সুগন্ধি দেওয়া জায়েজ না নাজায়েজ? স্পষ্ট হাদিসের ঘোষণা, কোন নারী যেটা ঘ্রাণ হবে এমন কোন সুগন্ধি ব্যবহার করা হারাম, হারাম, হারাম। বলে দিলাম হারাম, দলিলও দিব ইনশাআল্লাহ। নারী যে সুগন্ধি ব্যবহার করবে যেটা ঘ্রাণ হবে এমন সুগন্ধি ব্যবহার করা নারীর জন্য হারাম। দলিল নেন সুনানে তিরমিজির 2786 নম্বর হাদিসের বর্ণনা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عين زانية المرأة إذا استعطرت فإذا خرجت استشرفها الشيطان। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুল্লু আইনিন জানিয়াতুন والمرأة إذا استخرجت فإن الشيطان يجري من مجرى الدم فمرت بالمجلس فهي كذا وكذا يعني الزانية। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান المرأة إذا استعطرت, মহিলা যখন সুগন্ধি ব্যবহার করে, ইদাস্তাতারা সুগন্ধি ব্যবহার করে ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি আয-যানিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই মহিলাটা অমুক অমুক অর্থাৎ জানিয়া। রাসূল যদি বলে থাকেন মহিলা সুগন্ধি ব্যবহার করার কারণে জানিয়া হয়, জিনাকারী হয়, তাহলে সেটা জায়েজ না হারাম? এজন্য আজকে খুব সাবধান, যে সমস্ত নারীরা সুগন্ধি ব্যবহার করে তারা মনে রাখবো এই হাদিসটা তিরমিজির 2786 নম্বর হাদিস। রাসূল বলে গেছেন যেই মহিলারা সুগন্ধি ব্যবহার করবে, যেটার ঘ্রাণ হয় এমন সুগন্ধি যারা ব্যবহার করবে তারা জানিয়া, জিনাকারী। এখন মহিলারা কেমন সুগন্ধি ব্যবহার করতে পারবে আর পুরুষের জন্য কেমন হবে, তার পরবর্তী হাদিস 2787 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم طيب الرجل ما ظهر ريحه وخفي لونه وطيب المرأة ما ظهر لونه وخفي ريحه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তিবুর রাজুল, পুরুষ এমন সুগন্ধি ব্যবহার করবে, এমন পারফিউম ব্যবহার করবে, এমন ভাবে সুসজ্জিত হবে যে মা যাহারা রিহুহু, পুরুষের পারফিউমের ঘ্রাণ পাওয়া যাবে। পুরুষ এমন পারফিউম ব্যবহার করতে পারবে যেটার ঘ্রাণ আছে, কিন্তু ওয়ামা খাফিয়া লাউনুহু, তবে এমন কাপড় ব্যবহার করবে যেই কাপড়ের রং সাদা মাঠা, রঙিন কাপড় নয়। পুরুষ সুগন্ধি ব্যবহার করতে পারবে কিন্তু রঙিন কাপড় ব্যবহার করতে পারবে না। লাল রঙের কাপড় পুরুষের জন্য এটা জায়েজ নয়, হলুদ রঙের ঝকঝকা কাপড় পুরুষের জন্য জায়েজ নয়। দ্বিতীয়ত ওয়াতিবুল মারআতি মা যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, মহিলার জন্য এমন ভাবে সুসজ্জিত হবে যে মা যাহারা রিহুহু মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু, মহিলা যখন সুসজ্জিত হবে, মহিলা যে পারফিউম ব্যবহার করবে ওই পারফিউম ঘ্রাণ থাকবে না, অথবা যেই কাপড় পরিধান করবে ওই কাপড় হবে রঙিন। মহিলা রঙিন কাপড় পরিধান করবে, লাল বেনারসি শাড়ি মহিলা পরবে, তাকে সুন্দরী দেখাবে, কিন্তু মহিলা পারফিউম ব্যবহার করে বাহিরে যেতে পারবে না। বাহিরে যাওয়ার ক্ষেত্রে এই হুকুম যে বাহিরে যখন যাবে এরকম পারফিউম ব্যবহার করতে পারবে না, তবে যদি ঘরে স্বামীকে মনোরঞ্জনের জন্য হয় তাহলে ব্যবহার করতে পারবে। আমাদের তো আজকে বিপরীতটাই হয়ে গেছে, নারী আজকে সাজে বাহিরে যাওয়ার জন্য, ঘরে স্বামীর জন্য সাজে না। কোন নারীকে দেখবেন না রাত 9টার পরে স্বামী বাড়িতে আসবে স্বামীর জন্য সেজেছে, অথচ সকাল বেলা বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে, স্কুল বাচ্চা, মহিলা 2 ঘন্টা সাজে।
ও মহিলার কি সাজার দরকার? এখন এখন তো সাজবে বাচ্চা, বাচ্চাকে তুমি স্কুলে দিবা, তুমি তো ঘুমটা দিয়ে ঢেকে যাবা স্কুলে, তাই না? তুমি তো স্কুলে ঘুমটা দিয়ে যাবা, এখন তো তোমার কোনো কাজ নাই, স্কুলে বাচ্চার কাজ, স্কুলে বাচ্চার কাজ, বাচ্চাকে নিয়ে যাইবা। এজন্য মহিলারা ঘরে স্বামীর মনোরঞ্জনের জন্য লাল বেনারসি শাড়ি পরবে, পারফিউম ব্যবহার করবে, আর পুরুষ লাল কাপড় পরবে না, তবে পারফিউম ব্যবহার করতে পারবে। এবার আসেন, এবার আসেন, এবার আসেন 4 নাম্বার, 3 নাম্বার গেল যে সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রে নারীর কতটুকু রেস্ট্রিকশন আছে, কতটুকু ব্যবহার করতে পারবে বা পারবে না।